মহাপ্রভু প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পর আচমন করলেন, গোবিন্দ ঘোষকে ডাকলেন। গোবিন্দ ঘোষ, দয়াময় দয়াময়, কিছু বলবেন? আমায় মুখশুদ্ধি দাও, আমায় মুখশুদ্ধি দাও। দিই ঠাকুর দিই, একটু বিলম্ব করুন, আমি আমি এখনই মুখশুদ্ধি আনছি। মহাপ্রভুকে দাঁড় করিয়ে রেখে গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেলেন। মুখশুদ্ধি মুখশুদ্ধি মাগিবার তরে ভিক্ষাতে যাইলা। মুখশুদ্ধি মাগিবার তরে ভিক্ষাতে আইলা। 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 বলি হরি তো কি দাও না, হরি তো কি দাও না, হরি তো কি দাও না, বলি হরি তো কি দাও না। হরি তো কি, ও ভাইয়া, ও চাল ডাল দিতে হবে না। হরির লাগি হরি তুকি, হরি তুকি দাও না। হরির লাগি হরি তো কি দাও না। হরি লাগি হরি তো কি দাও না। হরি তুকি দাও, হরি তো কি দাও না। হরি তো কি দাও না, হরি তো কি দাও না। কি দাও না। হরির লাগি হরি তো কি দাও না। হরি তুকি, হরি তুকি মানে ওই হরি তুকিটা তো রাখেন, কি, তুকি রাখেন। বলি হরি তুকি দাও না। বলি হরি তো কি দাও না। হরির লাগি হরি তুকি, হরি তুকি দাও না। হরির লাগি হরি তো কি দাও না। হরি লাগি হরি তো কি দাও না। হরির লাগি হরি তো কি দাও না। বলি একটি হরি তুকি এবার করলো অর্পণ। একটি হরি তো কি এবার করো লই অর্পণ। একটি হরি তো কি এবারে করিল অর্পণ। বিষয় বাসনা জেগেছে। না না না, আমার মনের বিশ্বাস যে মহাপ্রভু কিন্তু আগামী কালও রইবে। হ্যাঁ, এই অগ্রদ্বীপবাসী মহাপ্রভুকে ছাড়বে না। হ্যাঁ, তা একটি হরিতুকি পেয়েও গোবিন্দ ঘোষের বাসনা মিটলো না। বলি আরেকটি হরিতুকি দাও। আরেকটি হরি তো কি দাও। আরেকটি হরি তো কি দাও। বলি আরেকটি হরি তো কি দাও। হরির লাগি হরিতুকি আর একটি হরিতুকি দাও। হরির লাগি হরি তো কি আরেকটি হরি তো কি দাও। হরি লাগি হরি তো কি আরেকটি হরি তো কি দাও। হরির লাগি হরিতুকি নিয়ে এ মায়েরা এদিকে তাকাবেন না, খবরদার। আঁচলে গিরো মেরে রাখলেন। ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এলেন। গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। এই নেন, এই নেন মুখশুদ্ধি। মহাপ্রভু মৃদু মৃদু হাসলেন আর মহাপ্রভুকে আড়াল করে আরেকটি হরিতুকি সঞ্চয় করে রাখলেন। ও মায়েরা, এটা কি গোবিন্দ ঘোষ ঠিক করলেন না ভুল করলেন? হ্যাঁ, ঠিক করলো। যেই না হরিতুকিটা নিয়ে নিল আর মহাপ্রভু গোবিন্দ ঘোষকে কিছু বললেন না, সঞ্চয় করে রাখলেন। অগ্রদ্বীপে সারা রজনী হরি সংকীর্তনে মাতলেন। মহাপ্রভু সকলকে শিক্ষা দিলেন, সাথে পাছি মিলি নিজ তারেতে বসিয়া, দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। বলছেন বলছেন হ্যাঁ, এটা দীপেন্দু বৈরাগ্য বলছে না, মহাপ্রভু বলছে। সাথে পাচ্ছি মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে
হাতে তালি দিয়া করা যাবে তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। কোথায়? বলি হরিনাম করছেন ঠিক আছে, তো মহাপ্রভুর হাতগুলো কি আপনাদের মতো ছিল? হাতগুলো কোথায় ছিল মহাপ্রভুর? না, জোর করে তোলার দরকার নেই, ইচ্ছে হলে তুলবেন, তার সেবা সবাই করে না। হ্যাঁ, ইচ্ছে হলে আত্মসমর্পণ। হরে কৃষ্ণ বাহ, হরে রাম হরে কৃষ্ণ মন থেকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? জয় হো। আরে মন থেকে বলুন, গৌর চাঁদ কি, জয় গৌর চাঁদ কি, গৌর চাঁদ কি। জয় সারা রজনী হরিনাম সংকীর্তনে মাতলেন। পরের দিন ভোর বেলা অবগাহন করলেন গঙ্গায়। আহ, গোবিন্দ গো, গঙ্গায় অবগাহন করতে গেলে আগে করো স্মরণ বর্ণন। গঙ্গাকে প্রণতি করে গঙ্গা মায়ের হৃদয়ে নেমে গঙ্গা মাকে করো আলিঙ্গন। এমনি এমনি গঙ্গায় নামতে নেই, গঙ্গায় চরণ দেওয়ার আগে গঙ্গার জলটাকে করে নিয়ে মস্তকে ধাবন। আগে গঙ্গার জল কোথায় নেবেন? গঙ্গা হলো আমার আপনার মা। তারপর গঙ্গার জলে নেমে গঙ্গা মাকে করো আলিঙ্গন। তাকে হৃদয় মাঝে ধরে আলিঙ্গন করুন, দেখবেন বৈষ্ণবগণ আলিঙ্গন করে। হ্যাঁ? গঙ্গায় অবগাহন করে আবার চললেন ওই বটবৃক্ষের তলায়। মহাপ্রভু যেখানে গত রজনীতে হরিনাম করেছিল, সেই নামদাতা প্রেমদাতা ঠাকুর হরিনাম সংকীর্তনে আজকে মন মাতিয়ে মধ্যাহ্নকালে বসেছে। অগ্রদ্বীপের সকল নরনারীগণ সকলে মহাপ্রভুর জন্য প্রসাদ নিয়ে এসছে। গোবিন্দ ঘোষ আজ যেন কত ভক্ত প্রসাদ নিয়ে এসেছে গো, কিন্তু এত ভক্তের প্রসাদ তো আমি নেব না। প্রভু আপনি তবে ওই ওনার প্রসাদটা নেন, উনি অনেক কিছু নিয়ে এসেছে। ছিছি গোবিন্দ ঘোষ, এক মায়ের প্রসাদ যদি গ্রহণ করি, বাকি মায়েরা কষ্ট পাবে না? কি বলুন, পাবে না? তুমি এক কাজ করো, প্রত্যেকের প্রসাদের থালি থেকে কিঞ্চিত কিঞ্চিত তুমি একটি পাত্রে আমায় দাও, আমি প্রসাদ পাই, তাহলে সবাই খুশি হবে। সকলের পাত্র থেকে মহাপ্রভু প্রসাদ পেলেন। প্রসাদ সেবা করে করলো কর বাড়াইয়া কহে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি দা। গোবিন্দ ঘোষ মুখ শুদ্ধি হ্যাঁ, দিই প্রভু দিই। আড়াল থেকে আঁচলের গিরোটা খুলে একটা হরিতকি বার করে বলছে, নিন নিন ঠাকুর। গোবিন্দ ঘোষ গতকাল মুখশুদ্ধি দিতে তোমার ভারী বিলম্ব হয়েছিল, আর আজ তুমি এত তড়া কেন মুখশুদ্ধি দিলে? গৌর হরি, আমি জানতাম আপনি রইবেন, তাই গতকাল কিছুটা মুখশুদ্ধি
সঞ্চয় করেছিলাম। গোবিন্দ ঘোষ, তুমি জানো না সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা, সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের এই অগ্রদ্বীপে তোমাকে দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে তোমায় দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে তোমায় দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে দিলাম তোমায় নির্বাসন, অগ্রদ্বীপে তোমায় দিলাম নির্বাসন, অগ্রদ্বীপে দিলাম তোমায় নির্বাসন। না দয়াময়, এ কি বলছেন? না 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 গোবিন্দ ঘোষ, তোমার ভেতর থেকে এখনো সঞ্চয়ের বাসনা যায়নি। সঞ্চয় কারা করে? এ জগতে যারা সাংসারিক, তাদের সঞ্চয়ের বাসনা। গোবিন্দ ঘোষ, তুমি সংসার করো, সংসার করো, সংসার করো। প্রভু হে, এ কি বলছো? ক্ষমা করো, আমি সংসার করব না। ক্ষমা করো। ভেবেছিলাম হরিনাম করব সার, আর তুমি কহো গোবিন্দ ঘোষ করহ সংসার। সংসার করব না, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এ কি বলছেন? লঘু পাপে গুরুদণ্ড, এ কি এমন অপরাধ করলাম আপনি আমায় ছেড়ে চলে যাবেন? কি এমন অপরাধ পাপ আমি করেছি আপনি আমায় ছেড়ে চলে যাবেন? থাকতে পারলেন না, মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। আমি চরণ ছাড়ব না। চরণ ছাড়ো গোবিন্দ ঘোষ। কথা দিলাম, সত্যি যদি তুমি আমায় ভালোবাসতে পারো, এক পক্ষ কালের মধ্যে তোমাকে দেব দর্শন, এক পক্ষ কালের মধ্যে তোমায় দেব দর্শন। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে গেলেন। গোবিন্দ ঘোষ চোখের জলে বক্ষ ভাসিয়ে গৌর 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 বলে কাঁদে। দেখা দাও, দেখা দাও, ওহে আমার গবু হরি, একবার দেখা দাও, একবার দেখা দাও। বলো না, এক পক্ষ কাল কতদিনে হয় গো? কবে আমি গৌর পাবো? এক পক্ষ কাল, গোবিন্দ ঘোষ কেদো না, এক পক্ষ কাল 15 দিনে হয় গো, 15 দিনে। এই 15 দিন আমি গৌর ছেড়ে থাকবো কেমন করে? এই 15টা দিন আমি গৌর ছেড়ে থাকবো কেমন করে? দিন যায়, চোখের জল ফেলে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন গৌরাঙ্গ মহাপ্রভু এলো না। আমি মরব, আমি গৌর গৌর বলে মরব। গৌর 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 বলে গঙ্গাতে নামলাম। হরি হরি আমার গৌর 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 বলে গঙ্গাতে নামিলা। গোবর 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 বলে গঙ্গাতে না মেলা।
শুষ্ক কাষ্ঠ আসি হেথা অঙ্গে পরশিলা শুষ্ক কাষ্ঠ আসি হেথা অঙ্গ পরশিলা শুষ্ক কাষ্ঠ আসি একা অঙ্গে পরশিলা। আমি মরতে যাচ্ছি আর কোথাকার মরা পোড়ানোর কাষ্ঠটা বারবার আমার অঙ্গে ঠেকছে। যতবার মরা পোড়ানোর কাষ্ঠটা অঙ্গে ঠেকে গোবিন্দ ঘোষ সরিয়ে দেয়। যতবার সরায় ততবার অঙ্গে ঠেকে। দুহাত দিয়ে পোড়া কাষ্ঠটা ধরে নীর হইতে তীরে ছুঁড়ে ফেললেন। যা! যখনই ছুঁড়ে ফেললেন লোকমুখী শুনি তখন ওই ছন বাণী, গোবিন্দ ঘোষ মোড়না মোড়না, নবদ্বীপের গৌর হরি তোমার আঙিনায়। বলি গৌর হরি দাঁড়াই আছে, বলি গৌর হরি দাঁড়ায়ে আছে, গৌর হরি দাঁড়ায়ে আছে, বলি গৌর হরি দাঁড়ায়ে আছে। বলি হে মেদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে দুটি হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, দুটি হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে। বলি গৌর হরি দাঁড়ায়ে আছে। দেখলো গৌরাঙ্গ মহাপ্রভু, একই গৌর হরি, আপনি এসেছেন। আমি তো বলেছিলাম এক পক্ষ কালের মধ্যে তোমায় দর্শন দেব। আমার আশার আগমনী বার্তা আমি তোমায় দিয়েছিলাম। চিনিতে নারিলি বিনা ভক্তিরই কারণে পোড়া কাষ্ঠ মনে করে যাকে ছুঁড়ে ফেলেছিস ওটার পোড়া কাষ্ঠ নয়, আমি এসেছিলাম কৃষ্ণ শিলা রূপে। রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করবার কালে আমি একটা কৃষ্ণ শিলা জলে ভাসিয়েছিলাম, আর সেটাই তোর অঙ্গে স্পর্শ পেয়েছে। ওরে ওই কৃষ্ণ শিলাকে তুই পোড়া কাঠ মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিস, ফেলে দিয়েছিস। হ্যাঁ একি আমি ভুল করলাম? আমি ভুল করে আমার বাম পদে ভাঙি নাই পূজার ঘর। আমি ভুল করে আমার বাম পদে ভাঙি নাই পূজার ঘর। তবে কেন এত দুঃখ দাও ওহে ভগবান? ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। গোবিন্দ ঘোষ, এ আমি কাকে পেয়েছি? হাতে বাঁশি মুখে হাসি ত্রিভঙ্গ বাঁকা। আমি এখনই তোমার কাছ থেকে চলে যাব। তুমি এই শ্রীবিগ্রহকে এই অগ্রদ্বীপে প্রতিষ্ঠা করো। তুমি গোপীনাথ রূপে সেবা করো, গোপীনাথ রূপে
তুমি সেবা করো না। পাথরের ঠাকুরটা কোল থেকে নামিয়ে রাখলে। সেবা যদি করতে হয় গৌর হরি, তবে আমি আপনার সেবা করব। আপনার এই পাথরের ঠাকুরের সেবা আমি করব না। এই পাথরের ঠাকুরের সেবা আমি করব না। এ কি বলছো? আপনি বলেছেন এক পক্ষ কালের মধ্যে আমায় দর্শন দেবেন যদি আমি আপনাকে ভালোবাসি। তবে আমি ভালোবাসি, কিঞ্চিত হলেও ভালোবাসি। আমি আপনাকে ছাড়বো না। ছাড়বে না? হ্যাঁ, দেখবে দেখবে আমি কি করব। দেখবে, হ্যাঁ, মহাপ্রভুর হাত দুটোকে ধরে নিজের গৃহতে, নিজের পর্ণকুটিরে বন্ধ করে ছেকল দিয়ে দিয়েছে। এখানে থাকবো আমি? হ্যাঁ, দেখে আপনি কি করে যান। কথা দিলাম এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি ভিক্ষা করব, আপনাকে 3 বেলা সেবা দেব, কিন্তু আপনাকে আমি যেতে দেব না। যেই না মহাপ্রভুকে ঘরে বন্দি করেছে, বাইরে পানে চেয়েছে, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, ঘরে গোড়া হরি হরি। বাইরে গোরা দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। ও যে গোপী জনা মনোহরা, ঘরে গোড়া বাইরে গোড়া। ও যে গোপী জনা মনোহরা, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। বাইরের গৌর হরি হাঁটতে হাঁটতে অগ্রদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। একদিকে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু ঘর ছেড়ে চলে যাচ্ছে, আর ঘরের মধ্যে যাকে আটকে রেখেছে সেই গৌর গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু গোপীনাথের ভেতরে প্রবেশ করছে, দেখে গৌর গোপীনাথ একই হলো। গৌর গোপীনাথ একই হলো। দেখে গৌর গোপীনাথ চোখের জলে বক্ষ প্লাবিত। অগ্রদ্বীপ বাসী বলে হলো, এই যে সারাদিন গৌরাঙ্গ 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 বলি, এতই যদি গৌরাঙ্গকে ভালোবাসবে, তা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল তোমাকে সংসার করতে। ওহে গোপীনাথ, শুধু গোপীনাথের ভজন করলে হবে না, ভালো করে বোঝাও, গোবিন্দ ঘোষকে বোঝাও, ও যেন সংসার করে। সকলের বাক্যবাণে জর্জরিত হয়ে মন্দিরের গোপীনাথ, তাকে সেবা দিতে হবে, বিবাহ করো বিবাহ করো। সকলের বাক্যবাণে জর্জরিত হয়ে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন ভক্ত মাধবীর সঙ্গে। চতুর্দিক সাজো সাজো রথ, বিবাহ। উলুধ্বনি। বিবাহ সমর্পণ, দিন অতিবাহিত। কিন্তু মন্দিরের গোপীনাথের একটু কষ্ট হলো। ভগবান কষ্ট পায়, জানো এটা কি? জানো না মায়ের? গোবিন্দ ঘোষ বিবাহের আগে গোপীনাথের সেবা করত 4 বার, আর বিবাহ করার পর থেকে গোপীনাথের সেবা 1 বার কমিয়ে দিল। কবার হলো? হ্যাঁ? ভগবানের কষ্ট হবে না? ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ভক্ত মাধবীর গর্ভে একটা সন্তান দিলেন। গর্ভে সন্তান ভিক্ষা করে নিয়ে আসে, স্বামী সেবা দেয়। গোপীনাথে যা কিছু পায় 1 পাকে রন্ধন করে সেবা দেয়। গোপীনাথ, সেবা যে তোমায় দেব,
এমন ঘরে আমার বিবাহ হয়েছে যে একটা পাত্রও নেই, তোমাকে আমি সেবা দেব। কার্য কেন মাধবী, কার্য কেন? আজকে এত কিছু মায়েরা দেখবেন, নারীদের গর্ভজাত সন্তান আসলে, নবজাতক সন্তান আসলে একটা স্বাদ ভক্ষণ হয়, হয় না? হ্যাঁ, আর সেদিন ভগবানকে প্রসাদ দিয়ে মায়েরা প্রসাদ পায় নাকি? ভগবানকে প্রসাদ দেন না? না, এটাই নিয়ম। যে যা করে করুক, ভক্তি যার কৃষ্ণ তার। কিন্তু আমি তোমার সেবা দেব কি করে? আজকে এত কিছু রন্ধন করেছি, তোমাকে দেবার মতো একটা পাত্রও নেই। কি করলো জানো মা? গোবিন্দ ঘোষ গোপীনাথের সম্মুখে কিছুটা মাটি খুঁড়ে পাত্রের প্রসাদ ওই মাটির মধ্যে ঢেলে দিলে। চোখের জলে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলে, গোপীনাথ তুমি কৃপাময়, কৃপা করে গহন করো, তুমি কৃপাময়, কৃপা করে গহন করো। ওহে কৃপাময়, তুমি কৃপা করে গ্রহণ করো। কৃপাময়, কৃপা করে গ্রহণ করো। আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি ভজন। ওহে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ কৃপা করে গ্রহণ করো। ওহে গোপীনাথ, তুমি কৃপা করে গ্রহণ করো। ওহে গোপীনাথ, কৃপা করে গ্রহণ করো। গ্রহণ করো, গ্রহণ করো। আহা, ভগবান যেন ওই মৃত্তিকার মধ্যে প্রসাদ, ভগবানের যেন ভক্তির ডালি লেগে গেল। কারা কারা অগ্রদ্বীপে গেছেন মায়েরা? হাত তোলেন দেখি, অগ্রদ্বীপে কারা কারা গেছেন? গেছে? লাখো লাখো ভক্তের মধ্যে দর্শন করতে হবে। ওখানে রন্ধের ভাণ্ডন পাওয়া যায়, রান্না করার ভাণ্ড পাওয়া যায়, কিন্তু প্রসাদ রাখবার মতো স্থান ওই মাটি খুঁড়ে হলুদ ছড়া দিয়ে ওর মধ্যেই অন্ন ব্যঞ্জন সমস্ত কিছু রাখা। এটাই হলো অগ্রদ্বীপ ধামের শ্রী গৌরাঙ্গ গোপীনাথের কৃপা। আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূর হচ্ছে অগ্রদ্বীপ ধাম। অগ্রদ্বীপ ধাম 13 কিলোমিটার। এই প্রত্যেক বছর চৈত্র মাসের পাপমোচন একাদশী তিথিতে প্রথম দিন হয় চিরে মহোৎসব, পরের দিন হয় অন্ন মহোৎসব। তা সেই পূর্ণ তিথিতে ভগবানের নিমিত্তে প্রসাদের ব্যবস্থা। প্রসাদটা কোথায় পাওয়া যায়? ওই মাটির মধ্যে। ওখান থেকে তুলে তুলে ভক্তদের প্রসাদ দিচ্ছে, মাটি থেকে তুলে। কানা করিও গৌর কৃপায় ধুলো লাগে না। ওটা যেন মহাপ্রসাদ, মহাপ্রসাদে পরিণত হয়। এটা সম্ভব কি জন্য? গোবিন্দ ঘোষ ভগবানকে মাটি খুঁড়ে প্রসাদ খাইয়েছিলেন। অতিবাহিত মাধবীর গর্ভে এলো সন্তান। ভক্ত বাঞ্ছা কল্পতরু সেবা একবার কমিয়ে দিয়েছে বলে একটু কষ্ট পেলেন। হঠাৎ করে চতুর্দিক আলোড়ন, আনন্দে ধরছে না,
গোবিন্দ ঘোষের একমাত্র সন্তান হয়েছে। আনন্দের সীমা নেই। ছেলেকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিল। পুত্র হেরি পিতা মাতার আনন্দে না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দে না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দে না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সব জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে 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 জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। দেখো, ছেলেটাকে কোলে নিয়ে আজকে গেলেন ভগবানের কাছে। কোথায় গেলেন? ভগবানের কাছে। এই যে গোপীনাথ, আজ থেকে আমার দুটো ছেলে, আজ থেকে আমার দুটো সন্তান। ওই তুমি হচ্ছ বড় ছেলে, আর এটা হলো আমার ছোট ছেলে। তাই আদর করে আমি আমার ছেলের নাম রাখতে চাই গোপীনাথ। গোপীনাথ, 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 গোপীনাথ। নিতাই গৌর হরি বল হরি বল। ছেলেটার নাম রাখলো কি? গোপীনাথ। ভগবানের নামে নামকরণ করলেন। ভগবানের নামে এ তো একটা কৃপা পাওয়া যায়। অজামিল ভগবানের নামে নাম রেখেছিল, তার সন্তানের নারায়ণ নারায়ণ বলতে বলতে কৃপা হয়ে গেল। আর এখনকার সন্তানের নাম রাখে রকি, পাপাই, পাপ নেই পাপাই, পাপাই। আবার দিয়েছে নাম নাট। ছেলের নাম কি? নাট। নাট। বাবার নাম বল্টু। দাদুর নাম টাইট। টাইট, টাইট, লেগে যাচ্ছে ফাইট, 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 কি লাগছে না? ফাইট, ফাইট। এই জন্য নামকরণ করতে হয় মায়েরা। সন্তানের নাম রাখলেই হয় না, আগে নামকরণ করতে হয়। 5টা ভগবানের নামে নাম রাখতে হয় সন্তানের। শুনে নেন মন দিয়ে, 5টা নামে নামের ব্রত করতে হয়। সন্তান জন্মাবার 3 দিনের মধ্যে আপনি নামকরণ করবেন। 5টা নামকরণ করে 5টা দীপ জ্বালাবেন। দীপ বোঝেন তো? কোথায় জ্বালাবেন? পরিবারের মানুষকে বলবেন ঠাকুর ঘরে জ্বালাবে। ঠাকুর ঘরে 5টা দীপ জ্বালিয়ে ওই 5টা দীপে 5টা নাম আটকে রাখতে হবে, লিখে রাখতে হবে। যে দীপটা শেষ পর্যন্ত জ্বলবে সেই নামই সন্তানের রাখা উচিত। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই জন্য সন্তানের নামকরণ করতে হয়, তবে আপনার সন্তান কুপথে যাবে না। আপনি হরিবোল বলবেন, হরিবাসরে বসবেন, আপনার সন্তান হরিবোল বলবে, হরিবাসরে বসবে। মাধবী গর্ভে সন্তান নিয়েও গোপীনাথের সেবা করেছে, আর এখন মূর্খের দল বলে গর্ভে সন্তান এলে আর ঠাকুর ঘরে ঢুকতে নেই বৌমা। ও বুড়ি, তুইও মরবি, সংসারের লোককেও মারবি। কোথায় লেখা আছে গর্ভে সন্তান আসলে ভগবানের সেবা করতে নেই? বলুন, এ কথা যদি সত্য হয় আমি কীর্তন গাইব না। বউরা ফাঁকিবাজি করে না, তোমাদেরও আদর্শ অনেক ভুল। চলার শেখাতে হবে তো। তুমি যেমন কর্ম করবা তেমন ফল ভোগ করবা তোমার বৌমার সঙ্গে। এই জন্য কর্ম ঠিক করতে হয়। প্রতিমার নিকটে প্রতিমা বসে রয়, প্রতিমার নিকটে প্রতিমা বসে রয়। প্রতিমা হতে হবে, তবেই প্রতিমার নিকটে প্রতিমা বিরাজমান। বসতে পারা যাবে, হবে না। এখন আবার অনেক বুড়িরা বলে বৌমা একাদশীর দিন, বলি সদবা মেয়েদের
মাছ খেতে হয়। এই কথাটা কারা কারা শুনেছেন হাত তোলেন দেখি। শুনেছো? বলেন না। এইসব মানুষগুলোকে আমার কাছে ধরে আনবেন। ওই একাদশীর দিন মাছ খেতে হয়। খবরদার এসব কুসঙ্গ করবেন না, আর কুকথায় কান দেবেন না। ভজন করুন, নিজের মতামতটাও ঠিক রাখুন, সংসারে কর্তব্য পালন করুন, ভজন করুন। তা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সাধিতে। হয়ে গেছে মা, একটু বসো। শুধু কর্তব্যটা পালন করুন, কিন্তু সংসার করে ফেলবেন না। ভজন করুন তার। কেউ আমার আপনার সঙ্গে শেষের দিনে যাবে না, যাকেই ভালোবাসুন না কেন। কিন্তু ভগবানের আজকেও একটু কষ্ট হলো। ও মায়েরা, বিবাহের আগে সেবা করতো কবার? জোরে বলো। আর বিবাহ করার পর 3 বার। আর সন্তান হওয়ার পর আরো একবার কমিয়ে দিয়েছে। তা কষ্ট হবে না ভগবানের? ভগবানের কষ্ট হবে না? মনে রাখবেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজকে চলছেন ফিরছেন, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করছেন না, হিতাহিত জ্ঞান করছেন না, চুপ করে মন ডুব দিবি এ ভব সংসারে। বড় দুঃখ লাগে কি জানে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাড়ির পাশের এক দাদা ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলে। উনি সৎ ব্রাহ্মণ, অলোক চক্রবর্তী মহাশয়। বড় ভালোবাসতেন আমায়। আমার বাড়ির কীর্তনের সময় মহাপ্রভুর সেবায় অপরান্ত পরিশ্রম করতেন। আমি যখন হরিবাসরে আসবো, কীর্তনে আসবো, তার সব দেহটা চলে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম, আমাকে তো কীর্তনে আসতে হবে। এইভাবে ভালোবাসার মানুষগুলো একে একে ছেড়ে চলে যায়। সত্যি ব্রাহ্মণ দেখেছি, উনি এত সৎ একজন ব্রাহ্মণ যে মায়ার জগতে উনার কোনো লালসা ছিল না। আজকে 43 বছর বয়সেই তিনি পরলোক গমন করলেন। আপনারা প্রার্থনা করবেন, তিনি মাতৃ সাধক ছিলেন, তার বাড়িতে মায়ের বিগ্রহ রয়েছে। তিনি যেন মায়ের চরণে ঠাঁই পায়, গোবিন্দ চরণে ঠাঁই পায়। বল হরি বল। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য মানুষকে ভালোবাসতে শেখো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে শেখো। অহংকার করো না। কখন কার ডাক আসবে, কখন কাকে চলে যেতে হবে, আমরা কেউ জানি না। হঠাৎ করে রক্ত গঙ্গা বইতে বইতে বিদায় নিল মাধবী। একই উঠানে রাঙিনায় রক্ত পড়তে পড়তে গোবিন্দ ঘোষের ঘরণী মাধবী চিরতরের মতো বিদায় নিল। মাধবী, মাধবী কথা বলো মাধবী, কথা বলো, বলো, কথা বলো মাধবী, মাধবী কথা বলো মাধবী, কথা বলো। বলো। মাধবীর মরা দেহটা কোলে নিলেন গোবিন্দ ঘোষ, আর ভগবানকে বলছে, ভগবান আমি তো সংসার চাইনি, আমি তো সহধর্মিনী চাইনি, দিলে যখন কেড়ে নিলে কেন, কেড়ে নিলে কেন? মাধবীর মরা দেহটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে এলেন। দিন অতিবাহিত। ছোট্ট ছেলে গোপীনাথ বাবাকে বলে, বাবা আমার মা কোথায় বলো না?
সবে মাত্র হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। বলো না বাবা। এই চুপ কর। না তুমি বলো আমার মা কোথায়, তুমি বলো। তোর মা ওই মন্দিরের গোপীনাথের কাছে চলে গেছে, যা। ছোট্ট ছেলেটা বাবার বাক্যবাণে বিশ্বাস করে মন্দিরে চলে গেলেন। গোপীনাথের কাছে হাত জোর করে দাঁড়ালেন। গোপীনাথ, আমার মাকে দাও না। কতদিন আমি আমার মাকে দেখিনি গোপীনাথ, আমার মাকে দাও না, দাও না। জানো গোপীনাথ, সবাই খেলা করবার পর সবার মা সব ছেলেকে কোলে নিয়ে ঘর চলে যায়, কিন্তু আমার মা এখন আমাকে আর কোলে নেয় না। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। গোপীনাথ বলে দাও, বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে। ডাকি আমি মামা বলে, মা গো, মা গো, মা, মা গো। ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজি গো তবে। বলো কোথায় আমার ঘর, বলো কোথায় আমার মা। বলে দাও এ গোপীনাথ, বলো কোথায় আমার মা। কোথায় আমার মা। আমি মায়ের কাছে যাব ঠাকুর, আমি মায়ের কাছে যাব। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মস্তকটা টুকতে লাগলেন গোবিন্দের চরণে, টুকতে 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 রক্ত আর চোখের জলে হৃদয়টা ভেসে গেল। ভগবান যে আর থাকতে পারলেন না। ছোট্ট গোপীনাথ মন্দিরে দেখে স্বয়ং পরম ব্রহ্ম শ্রীহরি ভগবান দুটি বাহু উত্তোলন করে ডাকছে, আয় আয় আমার হৃদয় হৃদয়ে পরম ব্রহ্ম শ্রীহরি ডাকছে, আয়। বলে যারে প্রাণ
তার কাছে যা শূন্য দেহ লয়ে মোর পিতা যার প্রাণ তার কাছে যা এই শূন্য দেহ লয়ে মোর পিতা গোপীনাথ আয়। ভক্ত ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে ডাকে, প্রাণ পাখি মিশে গেল মন্দিরের গোপীনাথের সঙ্গে। ছেলের দেহটা মন্দিরেই পড়ে রইল। কিছুক্ষণ পর গোবিন্দ ঘোষ ডাকছে, কই রে বাবা, কই রে খোকা, কই রে? আহ, ছেলেটাকে নিয়ে পারি না, কই রে? মন্দিরের ভেতরে গিয়ে দেখে ছেলেটা ভগবানের চরণের সামনে শুয়ে আছে। ওঠ ওঠ বাবা, আমি জানি তোর মায়ের জন্য খুব মন খারাপ করছে, ওঠ ওঠ। ছেলেটাকে তুলে দেখে রক্ত মাখানো দেহ, কোলের মধ্যে তুলে নিলেন। কথা বল, কথা বল, কথা বল গোপীনাথ, কথা বল। চলে গেলি তুইও আমায় ছেড়ে চলে গেলি রে, তুই আমায় ছেড়ে চলে গেলি গোপীনাথ। না না না, তুমি হলে পাষাণ। আমি তো সংসার চাইনি, আমি তো সহধর্মিনী চাইনি, সন্তান চাইনি। দিলে যদি কেড়ে নিলে কেন? আজ থেকে আমি তোমার সেবা পূজা করব না। আর জগৎজীবকে জানাবো তোমায় যে ভালোবাসবে তুমি তার সর্বস্ব কেড়ে নেবে। সকলকে জানিয়ে দেব, সকলকে আস্তে, সকলকে আমাদের জানিয়ে দেব। পরবর্তী শিল্পী চলে এসেছেন। এরপরেই হচ্ছে কলকাতা থেকে আগত স্বনামধন্য কৃষ্ণদাস মুখার্জি। তিনি অবশ্য পৌঁছে গেছেন আমাদের এখানে। আবার বলে নেন বাবা, আবার বলে নেন, আরেকবার বলে দেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই জয় গৌর হরি বল। হরি বল। স্বয়ং ভগবান তার সেবা পূজা বন্ধ করবে, আর সেবা করলেন না। ছেলেটাকে ভাসিয়ে দিলেন গঙ্গায়। এই যে আমার সুখের ঘর, এ যে আমার সুখের ঘর, এ যে আমার সুখের ঘর, এ যে আমার সুখের ঘর। স্বপ্ন দিয়ে গড়া সে যে ভাঙলো সুখের ঘর, এ যে আমার সুখের ঘর। এ যে আমার সুখের ঘর। একদিন, দুদিন, 3 দিন ছেলেটাকে ভাসিয়ে দিয়ে 3 দিন 3 রাত্রি মন্দিরের কপাট খুললেন না। মন্দিরের কপাট বন্ধ, গোপীনাথের সেবা পূজা করে না, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে। কিন্তু মন্দিরের ভগবানের যে বড় ক্ষুধা লেগেছে গো, মন্দিরের ভগবানের যে বড় ক্ষুধা লেগেছে। মন্দিরের ভগবান থাকতে পারলেন না। মন্দিরে ভগবান থাকতে না পেরে অচল ঠাকুর সচল হয়ে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালেন গোবিন্দ ঘোষের নিকটে। বাবা, কে
তুমি কেমন বাবা? তুমি বলেছিলে আমি তোমার বড় ছেলে, ওটা তোমার ছোট ছেলে। এক ছেলে মরে গেলে কোনো বাবা কি আর এক ছেলেকে অনাহারে রাখতে পারে? বাবা, আমার বড় ক্ষুধা লেগেছে। তুই পাষাণ, তোকে যে ডাকবে তাকেই তুই টেনে নিবি, কেড়ে নিবি, দূর হয়ে যা। বাবা, আমি যে তোমার সন্তান। কিসের সন্তান? আমি মরলে কে করবে আমার মুখাগ্নি? কে করবে আমার পিণ্ডদান? ভগবান বলল আমি করব তোমার পিণ্ডদান, আমি করব তোমার মুখাগ্নি। করবি? বলছে হ্যাঁ। যার কেহ নাই আমি আছি তার, যার কেহ নাই আমি আছি তার, রাখিতে ভক্তের মা, ও গো রাখিতে ভক্তের মা। পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান। পুত্র রূপে ভগবান। একদিন গোবিন্দ ঘোষ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। ভগবান গোপীনাথ পিতবাস পরিত্যাগ করে কাছা পরলেন, সোনার আংটি খুলে দিয়ে কুশের আংটি পরলেন। ব্রাহ্মণগণকে স্বপ্নাদেশ দিলেন। ভগবান ভক্তের লাগি, গোবিন্দ ঘোষের লাগি পিণ্ড দান করলেন। মন্দির খুলে দেখে গোপীনাথ, ভগবান কাছা পড়ে আছে। দৈববাণী হলো যতদিন চন্দ্র সূর্য বিরাজমান, এই চৈত্র মাসের পাপ মোচন একাদশীতে ভগবান স্বয়ং গঙ্গার তীরে গিয়ে পিণ্ডদান করে যায়। পিণ্ডদান করে জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, গৌর ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে করো মরি প্রেম ভক্তি দান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। আজ নদিয়াবাসী যত মহাপ্রভুর ভক্ত, নদিয়াবাসী যত মহাপ্রভুর ভক্ত, আজ সবারই চরণে বন্দে হইয়া অনুরক্ত। সবারই চরণে বন্দী হইয়া অনুরক্ত। জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণবে কৃষ্ণ প্রেমানন্দে হৃদয় গৌর